এমন একটা দিনে এমন একটা ভুল করে বসবো আমি তো ভাবতেও পারিনি। তো হঠাৎ করেই যখন জানতে পারলাম তখন আবার পড়ি কি মরি দিয়ে দৌড় ছুট দিলাম। তারপরে বাড়িতে ফিরে কি কি রান্না বান্না করলাম চলুন সবকিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। আজকে ছিল 24 তারিখ আর স্কুলে ছিল আজকে খাতা দেখানোর ডেট ছিল। তো এই ডেটটা আমি গতকাল রাত্রে জানতে পারি যে আজকে খাতা দেখাবে। তো আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। সকাল থেকে আমি বসেই ছিলাম, কোনো কাজ ছিল না। তারপরেও আমার আজকে যে খাতা দেখানো হবে আমার স্মরণই ছিল না। তারপরে বেলা 11টার সময় জানতে পারি আজকে খাতা দেখানো হয়েছে, অথচ আমি আসতে পারিনি। তারপরে আমি তো সে বাসা থেকে দৌড় দিয়ে ছুট দিয়ে চলে এসেছি স্কুলে খাতা দেখতে। আর এসেই দেখি ম্যাডাম এখনও ক্লাসরুমে আছে। তো আমার ভাগ্যটা বেশ ভালোই ছিল। আর স্কুলে তো একদমই কেউ ছিল না, একদম দেখতে পাচ্ছেন ফাঁকা, বেঞ্চগুলো সব পড়ে আছে, ক্লাসরুম ফাঁকা, শুধু আমি আর ম্যাডাম ছিলাম। তো ম্যাডামও ওই টাইমেই চলে যেত কারণ ম্যাডামের খাতাপত্রগুলো গুছাচ্ছিল। তো মেয়ের খাতাগুলো দেখে মনটা তো খুব বেশি খারাপ হয়ে গেল, কারণ এবার আমার মেয়েটা পরীক্ষা তত একটা ভালো রেজাল্ট করতে পারেনি, খুব বেশি ভুল করে ফেলেছে, বিশেষ করে বাংলায় অনেকটা নাম্বার কম পেয়েছে। তো খাতাগুলো এই যে তাড়াহুড়ো করে খুব কষ্টের ওপরে খাতাগুলো দেখলাম। বেশ এদিকে খাতা দেখতে পেরে ভালো লাগছিল, আবার খাতা দেখেও একটু কষ্টও লাগছিল যে রেজাল্টটা এবার অনেকটা মানে পিছিয়ে যাবে। তারপরে এই যে ক্লাসরুম থেকে বেরিয়ে চলে এসেছি নিচে, আর নিচেও দেখুন একদম মানে কেউই ছিল না, সবাই যার যার মতো 11টা 12টার মধ্যে চলে গিয়েছিল। আর আমি যেই টাইমে গিয়েছিলাম ওই টাইমটা ছিল 12টা। তো 12টার সময় আমি খাতাগুলো দেখতে গিয়েছিলাম। আর এইদিকে দেখুন এক ভাবি, আর ভাবির মেয়েটা কত কিউট। তো ওরাও মানে তার ছেলের খাতাগুলো দেখতে এসেছে, তাসিনের ফ্রেন্ড। তো ওই ভাবিও লেট করে এসেছিল। আমি আর ভাবি তো এক টাইমে স্কুলে গিয়েছিলাম। আমি গিয়ে দেখি ভাবি চলে এসেছে খাতা দেখার জন্য। আর এদিকে যে ভাবির ছেলে কিন্তু অন্য শাখায় আর তাসিন অন্য শাখায়, এই কারণে ভাবির নিচে বসে খাতা দেখতেছিল আর তাসিনের ক্লাসরুমটা ছিল উপরে। তো উপরে আমি দেখে এই যে এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে। আর মনটা তো খুব বেশি খারাপ, কারণ তাসিন বাংলাতে খুব বেশি খারাপ করে ফেলেছে। যাই হোক, এখন এই যে বাড়িতে চলে এসেছে আর এখন টাইম হচ্ছিল 12টা 45। তো এই টাইমে আমি রান্না করব। আর একটা রান্না করতে করতে কিন্তু আমি চলে গিয়েছিলাম ডাল রান্নাটা, এসে এই যে তেলে পেড়ে নিয়েছি আর এখন মাংস রান্না করতেছি। আর এটা কিন্তু আমার মায়ের বাড়ির পোষা মুরগি। তো এই মুরগিটা এখন রান্না করব ঝটপট। তো মুরগি রান্না করব, ডাউল রান্না হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি একটু শুটকি ভর্তাও করব ভাবতেছি। আর ঝাল ঝাল শুটকি ভর্তা খেতে অনেক দিন মন চাচ্ছিল, যেহেতু বাড়িতে শুটকি করাও হয়নি এবছর, আবার নতুন শুটকিও কেনা হয়েছিল না, গতকালকে শুটকিটা কিনে এনেছিল। আর এদিকে দেখুন মাংস কষানো শেষ, নতুন আলু দিয়ে কিন্তু আমি যে রান্না করে নিয়েছি। মাশাল্লাহ কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। আর এই সোনালী মুরগির মাংসটা দেশি মুরগির ছাড়াও যেন শক্ত হয়েছিল। আর এদিকে দেখুন আমার শুটকি ভর্তা কিন্তু করা হয়ে গিয়েছে। আর এই শীতের সময় এই শুটকি ভর্তা সকালবেলা হলে বেশি ভালো হয়। তো আমি একটু বেশি করেই করে রেখেছি সকালে খাওয়ার জন্য। সকালে ভাবতেছিলাম খিচুড়ি রান্না করব। আর এদিকে দেখুন পাটায় মেখে শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে যে কি মজা, যারা এখনো পর্যন্ত করে খাননি অবশ্যই একবার করে খাবেন, দেখবেন খুবই মজা পাবেন। হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করুন।